হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে এডিটিং। আজ একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন বাইরে পড়ছে শীতকাল, বৃষ্টি মানে জানো প্রচণ্ড ঠান্ডা লাগে। তো সেই কারণে এখন কটা বাজে বলতে পারবে? আনুমানিক এখন বাজছে ওই না একটা। এখন আমি সোয়েটার পরে আছি, এখন স্নান করিনি, এরপরে স্নান করতে যাব। আর সোয়েটার পরে আছি আর ভিডিওটা বাড়াচ্ছি। এটা দেখো বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছে নাকি জানি না, তো বৃষ্টি হচ্ছে। আর যেটা দেখাবো বলে তোমাদের সাথে শেয়ার করবো বলে, আর বৃষ্টির জল পেয়ে গোলাপ গাছটা ফুটে গেছে ফুলটা, আর আরেকটা নতুন গাছে ফুল ফুটেছে। কী ফুল সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি ভাবছিলাম ব্লগটা বানাবো না, বাট ফালতু ফালতু বসে আছি, তাহলে একটু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিন্তু আমাকে আজকে স্নান করতেই হবে, তো কিছু করার নেই। আর বৃষ্টিও পড়ছে, আর শীতকালের বৃষ্টি মানেই হয়তো ভারী ধরনের বৃষ্টি হয় না, কিন্তু যে পরিমাণে বৃষ্টিটা হয়, চুনগুড়ির মতো যে বৃষ্টিটা হয়, তাতে কিন্তু ঠান্ডা লাগে। সকলকে আশা করা যায় ঠান্ডা লাগে, আমাকে ভীষণ ঠান্ডা লাগে। আজকে আমাকে কিছু করতে হয়নি, মাই সব কিছু করছে রান্নাবান্না। আর আমি বসেছিলাম এতক্ষণ, আর ভাবলাম যে একটু তোমাদের সাথে এটা শেয়ার করি। আমি ঘুম থেকে উঠেছি যখন, আমি ঘুম থেকে 7:30টার আগে উঠেছি, তো তখন ঘুম থেকে উঠেই আমি দেখছি আমার যে জবা গাছ এনে লাগিয়েছিলাম, সেটাতে একটা খুব সুন্দর কালারের কিন্তু ফুল ফুটেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। আর আমি দেখে তো অবাক, আমি বা ফুল ফুটেছে। কারণ নিজের হাতে করে গাছ এনে লাগানোর পরে যদি সেটাতে সুন্দর ফুল দেখতে পাওয়া যায়, তার থেকে আনন্দ মনে হয় কিছু তো হয় না। আমার তো এটাই মনে হয়। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, দেখতে থাকো। আর এই যে বৃষ্টি পড়ছে, তার দেখে জল কাছে, তো চলো দেখে নাও। আর আরেকটা আমি আজকে সকালে ভুল করেছি, যেটা করেছি মেঘলা ওয়েদার সকালে ছিল, সেটা আমি দেখেছি, কিন্তু তা সত্ত্বেও যেটা আমি করে ফেলেছি, গাছগুলোতে জল দিয়ে ফেলেছি। তো জানি না, যদি এর থেকেও ভারী বৃষ্টি হয় তাহলে গাছগুলো হয়তো বাঁচতেও পারে, না হলে মরে যেতেও পারে। কী হবে এখন আমি কিছু বলতে পারছি না। কিন্তু সকালে একটু ওয়েদারটা অন্যরকম ছিল, মেঘলা ওয়েদার ছিল, বাট বৃষ্টি হবে বলে বুঝতে পারা যায়নি। কিন্তু বেলা যত বাড়ছে তত বৃষ্টিও বাড়ছে। আর ঠান্ডা এই যে বাতাস বইছে, দেখো ঠান্ডা বাতাস বইছে। আর যেটা দেখাবো বলে এনেছি, মাথায় জল পড়ে যাচ্ছে, যেটা দেখাবো বলে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে চলো দেখতে থাকো। এই যে দেখো কি সুন্দর, দেখো জবা ফুলটা, দারুণ কালারটা, কিন্তু পিঙ্ক কালারের, খুব সুন্দর। আমি তো সকালে দেখে খুব আনন্দ লাগছিল, আর সেই আনন্দটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো তো চলো, এই গাছগুলোয় জল দেওয়া হয়েছে, এখন কি হবে জানি না, মরবে না বাঁচবে কিছু বুঝতে পারছি না। আর যেটা হয়েছে, হলুদ গোলাপ ফুলগুলো ফুটছে, এগুলো ফুটলে তারপরে শেয়ার করবো তোমাদের সাথে। আর জল পাওয়ার পরে দেখো গোলাপ ফুলটা পুরো ফুটে গেছে, দেখো গাছে জল দেখতে পাচ্ছ। আর এই যে, আর একটা এখনো ফুটেনি। আর এই গাছগুলোর কি পরিণতি হবে আমি কিছু বুঝতে পারছি না। আর এইগুলোর তো এখনো টব আনা হয়নি, সেজন্য লাগানো হচ্ছে না। তো চলো, আর বিশেষ কিছু বলছি না, আমি এখন ব্লগটা এখানে শেষ করছি, কারণ আমাকে স্নান করতে হবে, প্রথমেই বললাম। তো স্নানটা করে নিয়ে গিয়ে গরম জল, তো চলো স্নানটা করে নিই, তারপরে আবার যদি পারি তো অন হবো। আর এর মধ্যে যেটা একটা কারণ হচ্ছে, বাড়িতে কারেন্ট নেই, মানে কারেন্ট চলে গেছে, সে অনেকক্ষণ গেছে, 1 ঘন্টার মতো হতে যাচ্ছে, এখনও আসেনি। কী হবে জানি না, আর পুরো বাড়িটা অন্ধকার। তো চল।